জাদুর ব্যাগ। মীরা ছিল এক কৌতূহলী ও স্বপ্নবাজ মেয়ে। সে সবসময় এমন কিছু খুঁজত যা তাকে নতুন কিছু শেখাবে, অজানা রহস্য উন্মোচন করবে। একদিন মেলায় ঘুরতে গিয়ে সে এক অদ্ভুত দোকান দেখল। দোকানের কোনায় বসেছিলেন এক রহস্যময় বৃদ্ধা, যার সামনে রাখা ছিল একটি পুরনো চামড়ার ব্যাগ। বৃদ্ধা মীরার দিকে তাকিয়ে বললেন, তুমি কি এমন কিছু চাও যা তোমার জীবন বদলে দেবে? মীরা চোখ বড় করে বলল, জাদুর কিছু হলে অবশ্যই চাই। বৃদ্ধা মৃদু হেসে বললেন, এই ব্যাগটি জাদুর, কিন্তু এটি তোমাকে যা দেবে তা সবসময় সরাসরি হবে না, বরং যা তোমার সত্যিকার প্রয়োজন তাই দেবে। মীরা ব্যাগটি পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরল, কিন্তু সন্দেহ হচ্ছিল, এটা কি সত্যিই জাদুর ব্যাগ? পরদিন সকালে মীরা ব্যাগের ভেতরে হাত ঢোকাল আর মনে মনে ভাবল, যদি একটা চকোলেট পেতাম। চমৎকার! ব্যাগ থেকে সত্যিই এক চকোলেট বের হলো। মীরা আনন্দে লাফিয়ে উঠল। পরের দিন স্কুলে যাওয়ার আগে সে ভাবল, আজকের কঠিন অঙ্কের সমাধান যদি পেতাম। ব্যাগের ভেতরে হাত দিল, কিন্তু কোনো সমাধান বের হলো না, বরং বের হলো একটি ছোট্ট গণিত বই। মীরা একটু হতাশ হলো, কিন্তু বইটি খুলে দেখল, সেখানে সহজ ভাষায় সমস্ত অঙ্কের ব্যাখ্যা দেওয়া ছিল। সে বুঝতে পারল, ব্যাগ তাকে সরাসরি উত্তর দেবে না, বরং শেখার উপায় করে দেবে। একদিন পথে মীরা এক বৃদ্ধ ভিখারিকে দেখল, যার কাছে খাবার ছিল না। মীরা ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে ভাবল, যদি অনেক খাবার বের হতো। কিন্তু ব্যাগ থেকে বের হলো মাত্র একটি রুটি। মীরা প্রথমে হতাশ হলো, কিন্তু সে রুটিটি ভিখারিকে দিয়ে দিল। তখন সে আবার ব্যাগের ভেতরে হাত দিল এবং বিস্ময়ের সঙ্গে দেখল, আরেকটি রুটি বের হয়েছে। সে বুঝতে পারল, যতবার সে কাউকে সাহায্য করবে, ততবার ব্যাগও তাকে কিছু না কিছু দেবে। বছর গড়াল, মীরা বড় হয়ে গেল, এবং সে একটি স্কুল খুলল, যেখানে দরিদ্র শিশুদের পড়ানো হতো। একদিন সে পুরনো অভ্যাসে ব্যাগের ভেতরে হাত দিল, কিন্তু এবার ব্যাগ একদম ফাঁকা। সে হতভম্ব হয়ে ভাবল, জাদু কি হারিয়ে গেল? ঠিক তখনই সে বুঝতে পারল, জাদু ব্যাগ তাকে এতদিন যা যা দিয়েছে তার আর প্রয়োজন নেই। কারণ সে নিজেই এখন অন্যদের সাহায্য করার শক্তি অর্জন করেছে। সেই দিন থেকে মীরা বুঝল, সবচেয়ে বড় জাদু হল জ্ঞান, উদারতা এবং ভালোবাসা।